স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবস্থান খুব পরিষ্কার ছিল জাতীয় নির্বাচনে, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু এটা ক্লিয়ার করেছেন জাতির সামনে যে আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটা ম্যান্ডেট নিয়ে এসেছি। সংস্কারটা যদি বিএনপি অনেক আগে মানতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশের নির্বাচনটা আগে আসতে পারতো। তো দৃশ্যমান বিচার কিছুটা আগেও শুরু হয়েছিল, এবং বিএনপি জুলাই সনদ মানবে না এটা জাতির ভিতরে অবিশ্বাস ছিল, যেটা এখন জাতির সামনে ক্লিয়ার হয়েছে। সালাউদ্দিন সাহেব মানে পার্লামেন্টে বলে দিয়েছেন আমরা তখন সব মেনে নিয়েছি যাতে করে নির্বাচনটা হয়ে যায়। হ্যাঁ, মানে এই জন্য মেনে নিয়েছেন। সাংবিধানিক সংস্কারগুলো বিএনপি মানতে চায় না। এই যে নিরপেক্ষভাবে যখন অক্ষরে অক্ষরে পালন করবেন ওনাদের ইচ্ছা মতন, সাংবিধানিক সংস্কার কোনো জায়গায় ওনারা মানতে চায় নাই। ভিসি নিয়োগ বলছে, এখন যতগুলো ভিসি নিয়োগ হয়েছে সব দলীয় মানে অন্ধ অনুসারী, এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশনও অনেক বিলো ক্যাটাগরিতে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাদের একাডেমিক এক্সেলেন্সি আছে, যাদের অনেক সুন্দর একাডেমিক কোয়ালিফিকেশন ছিল, যাদের মানে অন্য ধরনের দুর্নাম ছিল না, দলীয় পূজা করে নাই, তাদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু রহমতুল্লাহ ভাই তো বললেন যে আমি জামাতের অনুসারী যারা তারাই বিএনপির এত কষ্ট এই জন্যই যে বিএনপি এই টাইমটাতে হয়তো কিছু কিছু জায়গায় নিয়োগ বাণিজ্য করতে পারে নাই, যার কারণে বিএনপি একটু কষ্ট পায়। আর বাংলাদেশে ওই সময়ও প্রায় 2 লক্ষাধিক পোস্ট খালি ছিল, সেখান তো ওনার তথ্য মতে 6000 মানুষের নিয়োগ হয়েছে। বিএনপির কারণেই কিন্তু এই জায়গায় দক্ষ যোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া যায় নাই। বহু প্রতিষ্ঠানের নিয়োগ বিএনপি মেকানিজম করে বিভিন্নভাবে বন্ধ করে রাখা। যারা নিয়োগ পেল তারা মেধাবী, যে প্রশ্নটি করলেন যে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে, বাছাই করে কি প্রক্রিয়া আছে, ওই বাছাই না, রাজনৈতিক মতাদর্শের বাছাই, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনো নিয়োগ হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন ছিল কোটা না মেধা, মেধার ভিত্তিতে সেই নিয়োগ হয়েছে। এখন সেখানে ভিন্নতা দেখতে পাচ্ছেন উনি ভিন্নতা সেটার প্রমাণ দিতে হবে যে কোটায় হয়েছে না মেধায় হয়েছে না তার যোগ্যতা দিয়ে হয়েছে, এটা ওনারা আন্দাজে বলে দিলে হবে না। আর সবাইকে জামাত শিবির বলে দেন, ওনাদের 110টা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের মধ্যে যদি আপনি সর্বসাকুল্যও 5-6 জনকে জামাত ভিসি বানাইতে পারবেন, বাকি সবই বিএনপি নিয়েছে। এই সবগুলোকে অস্বীকার করে মূলত তারা নিজেদের মানে ভিসি, এই যে যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি ভিসি ছিলেন না, উনি কি জামাতের? উনি তো বিএনপির কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন, উনি কেন্দ্রীয় কমিটির রানিং মেম্বার, এবং উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি পরিবর্তন কবে করবেন ওনারা বলুক। কাজেই আপনি মানে সবাইকে মানে এটা বলার কোনো সুযোগ নেই। যারা লেখাপড়া ভালো করে, যাদের কোয়ালিটি আছে, তারা কোনো রাজনৈতিক নেতাদের ফোন কিংবা ওই সমস্তকে তোয়াক্কা করে না, তারা যোগ্যতা দিয়ে করে। যার কারণে ওনাদের হয়তো তদবিরটা কাজে লাগে নাই, এখন কষ্ট লাগতেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বলুন যারা প্রশাসক হিসাবে, আচ্ছা বলুন, মারুফ মল্লিক ভাই যেটা বলেছেন, এটা দ্বারা বোঝা যায় আওয়ামী লীগ মিছিল করতেছে, আরো করতে পারে, বুদ্ধিজীবীরা মানে কি করতেছে, মানে মিটিং করতেছে ঢাকা শহরে। তো এটা বিএনপি চাচ্ছে, মূলত বিএনপি আওয়ামী লীগকে নতুনভাবে পরিশীলিতভাবে পুনর্বাসন করে জামাতকে একটু দমন করতে চায়, এটা বিএনপির একটা পলিসি। না, অস্বীকার করছে, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সেটাই তো বাস্তব। এই যে মিছিল হচ্ছে, এই যে মিটিং করছে, এই যে ফ্যাসিস্টদের পক্ষে এবং ফ্যাসিস্টদের রক্ষার জন্য, পুনর্বাসনের জন্য, সেখানে গ্রেপ্তার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এই সরকার নিচ্ছে, এটা নিচ্ছে না। আর শেষ একটা শেষ করুন, আমি একটু প্রশাসকের ব্যাপারে উনি যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসক যারা নিয়োগ দিয়েছে, সে সময় তো পুরো যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা, সেখানে থেকে মানে ভঙ্গুর অবস্থা, একটা সরকার পালিয়ে গেছে, মানে বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে গেছে, সেখানে কি করার ছিল, বিকল্প কি করানো ছিল? ওনারাই তো সরকারকে সবচেয়ে বেশি অ্যাডভাইস দিয়েছেন, ওনাদের পরামর্শের মানে অ্যাডভাইজাররাই ছিলেন, খলিল সাহেবরা ছিলেন না। কিন্তু এই জায়গাতে মান্নান ভাই একটা আলোচনা আছে যে জামাত ছিল যমুনার ভিতরে, বিএনপি ছিল যমুনার বাইরে, বিএনপির নেতারাই বলেন। বিএনপি এটা মুখে বলে, কিন্তু বাস্তবতায় মুরাদ সাহেব বলেছেন পার্লামেন্টের ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকার ট্রফি নিয়ে